ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর অভিনীত ওয়ার 2 এবং রজনীকান্ত লোকেশ কানাকরাজের কুলি 14 আগস্ট মুক্তি পাওয়ার ঘোষণা করা হয়েছে। সর্বশেষ আপডেট হলো ওয়ার 2 এর সমস্ত আইম্যাক্স স্ক্রিন বন্ধ হয়ে গেছে এবং কুলি বাদ পড়েছে। গুঞ্জন হলো ভারতে মোট 30টিরও বেশি আইম্যাক্স স্ক্রিনের মধ্যে ইয়াশ রাজ ফিল্মের ব্যানারে তাদের সিনেমাটি 2 সপ্তাহের জন্য সমস্ত স্ক্রিন দখল করার একটি এক্সক্লুসিভ চুক্তি স্বাক্ষর করেছে বলে জানা গেছে। ইয়াশ রাজ ফিল্মের ওয়ার 2 এর জন্য সমস্ত আইম্যাক্স স্ক্রিন লক করে দিয়েছে। এর অর্থ হলো তারা কুলির জন্য কোনো আইম্যাক্স স্ক্রিন খালি রাখেনি, যা 1 তারিখে মুক্তি পাচ্ছে। রজনীকান্ত লোকেশের ছবির জন্য এটি একটি খুব বড় প্রভাব ফেলতে পারে না, তবে যদি ইয়াশ রাজ ফিল্ম টিম একইভাবে মাল্টিপ্লেক্স স্ক্রিন লক করতে থাকে তাহলে অবশ্যই এটি একটি সমস্যা হবে, কারণ কুলিও সকল ক্ষেত্রেই বড় সংখ্যার লক্ষ্য রাখে। বক্স অফিসে ক্লাশ অফ ওয়ার 2 এবং কুলির জন্য ভক্তরা অপেক্ষা করছেন এখন পর্যন্ত। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা আলোচনা এবং তর্ক করছেন, কারণ ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর এর ওয়ার 2 সমস্ত আইম্যাক্স স্ক্রিন বন্ধ করে দিয়েছে এবং এর মাধ্যমে রজনীকান্তের কুলি বাদ পড়েছে। ওয়ার 2-তে ঋত্বিক রোশন জুনিয়র এনটিআর মুখ্য ভূমিকায় অভিনয় করছেন এবং এটি 14 আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে। টিজার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। সঙ্গীত এবং পূর্ণাঙ্গ প্রচারণা জুলাইয়ের মাঝামাঝি সময়ে শুরু হবে। দক্ষিণ ভারতীয় সিনেমার দর্শকদের মধ্যেও কুলি একটি উল্লেখযোগ্য উন্মাদনা তৈরি করেছে। ছবিটি বিদেশে বিশাল ব্যবসা করেছে এবং বিদেশে কলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা হতে হলে এটিকে বিদেশে সর্বোচ্চ আয়কারী সিনেমা হতে হবে।